যারা শিক্ষক শিক্ষিকা তাদের স্থান অনেক উপরে। আমি কিন্তু ছোট করে কথা বলিনি, আমি বলেছি তাদের যে এক এক বাচ্চাকে এক এক ভাবে দেখার যে দৃষ্টিকোণ, হ্যাঁ ওই দৃষ্টিকোণটা ঠিক না, আমি সেটাই বলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে। যারা আমাদের ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে আজ থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু হবে। আমি আগেই বলে দিছি, একবার না অনেকবারই বলেছি। গত মাসেই একটা পরীক্ষা শেষ হয়েছে, 1 মাস গেছে, এরপরে আবার আরেকটা শুরু হচ্ছে। এবারের পরীক্ষাতে আমার মেয়ের সাজেশন কমপ্লিট করা খুবই কষ্টকর ছিল আমার জন্য, কেননা পরীক্ষার মাত্র 10 দিনও না, মনে হয় 5 দিন আগে আমি সাজেশন হাতে পেয়েছি। আর 5 দিনের ভিতরে সমস্ত সাজেশন কমপ্লিট করা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। আর আমার মেয়ের উপর দিয়েও পুরো প্রেশার গেছে পড়া। এতটুকু বাচ্চাকে প্রেশার দিতে ইচ্ছা করে না, তবুও কিছু করার নাই। যেহেতু ক্লাসের সব বাচ্চাই পড়ে, সেহেতু ওকেও তো পড়তেই হবে। আমি পরীক্ষার মাত্র 5 দিন আগে সাজেশন পেয়েছি, তার একটা কারণ আছে। সেটা হলো আমি একজনকে বলে এসেছিলাম যদি সাজেশন দেয় তাহলে যেন আমাকে একটু জানায়, কিন্তু সে জানায়নি। তারপরে আমি যখন একদিন স্কুলে গিয়েছি তো দেখি সাজেশন দিয়ে দিছে, সবার প্রায় কমপ্লিট। আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে আমাকে স্কুল থেকেও জানায়নি সাজেশন দিয়েছে। হাতে ছিল মাত্র 5 দিন, এই 5 দিনে কিভাবে সাজেশন কমপ্লিট করাবো? যাই হোক, অবশেষে পেরেছি, এটাই অনেক। এখনকার সময় পরীক্ষা দেওয়া আর না দেওয়া একই কথা। সব জায়গায় চাটুকারিতা, স্বজন প্রীতি রয়ে গেছে। এটা মনে হয় কোনো দিনই শেষ হবে না। গত টিউটোরিয়াল পরীক্ষার আগে বেশ কয়েকদিন আমি স্কুলে নিয়ে যেতে পারিনি বাচ্চাকে, একটা পারিবারিক সমস্যার কারণ। পরীক্ষার ভিতর নিয়ে গিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। আমি স্কুলে না গেলেও আমি ওকে বাসায় পড়া কমপ্লিট করে ফেলেছিলাম, আর ড্রয়িংও সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। বলে রাখা ভালো, আমার বাচ্চা খুব সুন্দর ড্রয়িং করতে পারে। তো ওই টিউটোরিয়াল পরীক্ষায় আমার বাচ্চা ড্রয়িং এ কম পাইছে এক, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমার বাচ্চা যেটার যোগ্য সেটাই পেয়েছে। আমার আপত্তি হচ্ছে অন্য জায়গায়, সেটা হলো যারা ড্রয়িং করতেই পারে না ক্লাসে, তারা কিভাবে পরীক্ষায় ভালো ড্রয়িং করে। সবসময় ক্লাস করতে গেলে ড্রয়িং ক্লাসটায় আমরা গার্ডিয়ানরা বসে থাকি, তখন দেখি অধিকাংশ বাচ্চা ড্রয়িং করতে পারে না, ভালো করে পেন্সিল ধরতে পারে না। তো সেসব বাচ্চারা, 2-1টা বাচ্চা ড্রয়িং এ আমার মেয়ের থেকে অনেক আগাইয়া আছে। আমি ভাবলাম যে যারা ক্লাসে পারে না তারা পরীক্ষার খাতায় তাদের কিভাবে ড্রয়িং সুন্দর পারে, মার্ক ভালো পায়। তারপরে দেখি যে বেশি পেয়েছে সে সভাপতির ছেলে, আরেকজন ম্যামের কাছে প্রাইভেট পড়ে, যার জন্য তার 1 মার্ক বেশি। অথচ এরা এই মার্ক পাওয়ার যোগ্যই না, তারা এই মার্ক পেয়ে বসে আছে, কিভাবে সম্ভব? আমি মোটামুটি শিক্ষিত, আমার বাচ্চাকে পড়ানোর মতো শিক্ষা আমার আছে। আর আমি চাকরিজীবীও না, আমার কোনো কর্মব্যস্ততাও নেই, আমি একজন হাউসওয়াইফ। তো স্বাভাবিকভাবে আমার বাচ্চাকে আমি পড়াবো। আমার বাচ্চাকে আমি যদি পড়াতে পারি তাহলে টিউশনে কেন দেবো? এটার কোনো মানে আছে? আর না দিলেও প্রবলেম, কেননা যারা প্রাইভেট পড়ে তাদেরকে টিচার ম্যামরা একটু অন্য নজরে দেখে, একটু কেয়ার করে। কিন্তু যেই বাচ্চারা তাদের কাছে প্রাইভেট পড়ে না তাদেরকে অতটা কেয়ার করে না যতটা তাদের কাছে প্রাইভেট পড়া বাচ্চাদেরকে করে। এটা কোনো কথা? এটার কোনো মানে হয়? ওইটা একটা কিন্ডারগার্টেন, ওইটা প্রাইভেট স্কুল, তাহলে আমরা কেন প্রাইভেট স্কুলে পড়তে দিয়েছি? আর আমি যদি নিজে পারি তাহলে আমার বাচ্চাকে আমি দিব কেন অন্যের কাছে প্রাইভেট পড়তে? আমি নিজেই শিখাতে পারতেছি, তাহলে তো এক্সট্রা খরচের কোনো মানে হয় না। এখন তারা শিক্ষক শিক্ষিকা, তাদের স্থান অনেক উপরে, আমরাও লেখাপড়া করে আসছি, বিবেক বোধ থেকে কিছু বলতেও পারি না। আর এটা বলা যায়ও না, এটা স্বাভাবিক। কি বলবো, কি বা বলার আছে? আমি আমার বাচ্চাকেই বলেছি, আম্মু তোমার আরো ভালো করতে হবে, তুমি এটারই যোগ্য, যেটা তুমি পেয়েছো, তোমাকে পরবর্তীতে আরো সুন্দর করে করতে হবে, তাহলে পরবর্তীতে তুমি খুব ভালো মার্ক পাবে ড্রয়িং এ। আপনারা কেউ ভাববেন না আমি টিচারদেরকে ছোট করে কথা বলছি, আমি কিন্তু ছোট করে কথা বলিনি। আমি বলেছি তাদের যে এক এক বাচ্চাকে এক এক ভাবে দেখার যে দৃষ্টিকোণ, হ্যাঁ ওই দৃষ্টিকোণটা ঠিক না, আমি সেটাই বলেছি। সবাই স্টুডেন্ট, সবাই ওইখানে লেখাপড়া শিখতে গেছে, সবাইকে এক নজরে দেখা উচিত। তাদের কাছে প্রাইভেট পড়া বাচ্চাদেরকে যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, ওই দৃষ্টিভঙ্গিটা পাল্টানো উচিত। সে যাই হোক, অনেক কথাই বললাম। পরীক্ষা দিতে গেছিলাম, সেখান থেকে চলেও এসেছি। এটা 80 মার্কের পরীক্ষা ছিল, যার কারণে আমাদের আসতে একটু লেট হয়েছে। আর সকালবেলায় আমার মেয়ে খেয়ে যায় না একদিনও, এত সকাল স্কুলে গেলেও খেয়ে যায় না, এটা আমি আরো আগেও বলেছি। তারপর এসে তো আমরা 2 মা মেয়ে যে খেয়ে নিচ্ছি, একটু যে শান্তিতে বসে খাবো তারও কোনো উপায় নেই, কারণ কারেন্ট এটা তো আমাদের অল টাইম যেতেই থাকে, কিচ্ছু করার নেই, এভাবেই থাকতে হবে, এভাবেই সবকিছু করতে হবে। কারেন্টটা তো আমাদের নিজেদের কোনো হাত নেই। আমি প্রায় ভিডিওতেই কারেন্ট নিয়ে কথা বলি, তার কারণ হচ্ছে আমাদের বাসায় আসলেই প্রচুর লোডশেডিং হয়, প্রচুর বিরক্ত করে। গতকাল ছাদে কাপড় দিয়েছিলাম, ওগুলো শুকায়নি। আমি দিয়েছিলাম প্রায় 1টার দিকে, দেওয়ার পরে রোদ ছিল না বেশি একটা, যার কারণে
কাপড়গুলো শুকায়নি। আজ সকালে স্কুলে যাওয়ার আগে আবার দিয়ে গেছিলাম, এখন শুকিয়ে গেছে। ওগুলো এনে আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর আমি ঘরের টুকিটাকি কাজ করে নেব। আমার মেয়ে তো গোসল করতে চলে গেছে, এটাই শেষ না, আজকের দিনে আরো গোসল দেওয়া হবে। কারেন্ট নাই তো তাই টিকতেই পারে নাই গরমে। আজকে আমার একটু ভালো হয়েছে, আজকে সকালে যখন স্কুলে গিয়েছি তো তার আগে আমি রান্না করে রেখে গিয়েছিলাম। সকালবেলায় তো কারেন্টও ছিল আজকে, আর ঠান্ডা ঠান্ডা ছিল। সকালেই তো অত গরম পড়ে না যেটা দুপুরের দিকে পড়ে। তাই এখন আমার একটু স্বস্তি আর কি, যে এই গরমে রান্নাঘরে যে রান্নাটা করা লাগবে না। আর কারেন্ট না আসলেও সমস্যা নেই, এই কাজগুলো কমপ্লিট করে বাইরে দিয়ে একটু হাঁটাচলা করব। বাইরে তো গাছপালা আছে, ওখান থেকে একটু বাতাসও পাওয়া যাবে। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন, বাট কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিয়েন, আর চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন। কেননা আপনাদের সাপোর্ট পেলে আমি কাজের উৎসাহ পাবো, কাজ করতে ভালো লাগবে। মানুষ হিসেবে আমাদের উচিত প্রত্যেকেরই পাশে থাকা, সেটা যেভাবেই হোক, একজন আরেকজনের পাশে থাকা। মানুষ কখনো একা চলতে পারে না। আর আমার দরকার আপনাদের প্রচুর সাহায্য। আশা করি সবাই আমার পাশে থাকবেন। এই তো আমার কাজ প্রায় শেষের দিকে, আর এই কাজগুলো হয়ে গেলে আজকের মতো আমি ঘরের কাজের থেকে রিলিজ পেয়ে যাব। ঘরের কাজগুলো এমন একটা কাজ যেগুলো না করলে আমাকে কিন্তু কেউ প্রেশার দিবে না যে করার জন্য, তবুও না করা পর্যন্ত ভালো লাগে না। ঘর এলোমেলো থাকলে একটু খুঁতখুঁতানি থেকেই যায়, যে ঘরটা পরিষ্কার করি। আর ঘর দুয়ার পরিষ্কার থাকলে মন মাইন্ড পরিষ্কার, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাই সবসময় চেষ্টা করি নিজের মতো করে সুন্দরভাবে থাকার জন্য। এই যে দেখেন এখনো কারেন্ট আসেনি, অন্ধকারেই আমি ঘরটা গোছানোর পরে দেখাচ্ছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।